ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم أحصوا حلال شعبان لرمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان الحمد لله লাখো কোটি শুকরিয়া সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনার অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি নানা রকম কাজকাম থেকে পৃথক করে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগান মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করলেন এজন্য আমরা প্রত্যেকে কালিমাত শুকর আদায় করছি পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে আকায়ে নামদার তাজদার মদিনা যিনি হলেন সকল নবীর নবী আখির নবী সানাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আল্লাহর ঘরের মেহমানগণ আমরা আজকে পবিত্র রজব মাসের শেষ প্রান্তে চলে এসেছি
আজকে পবিত্র রজব মাসের শেষ জুমা, 27শে রজব 1442 হিজরি। হয়তোবা আর আমরা রজব মাস পাবো কিনা আমাদের কোনো নিশ্চয়তা নাই। তো এরপরে আসবে শাবান, তারপরে আসবে রমজান। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান, আহসু হিলাল শাবান রমাদান। যখন তোমাদের মাঝে শাবান মাস এসে যায়, এই শাবানের চাঁদকে তোমরা হিসাব করে রাখবা রমজান মাসটাকে ঠিক রাখার জন্য। সুবহানাল্লাহ। কি বলছে? যে শাবানের চাঁদ ঠিকভাবে হিসাব রাখতে হবে, যেন রমজান তোমার কাছ থেকে একদিনও মিস না হয়ে যায়। রমজানের সঠিক হিসাব রাখার জন্য শাবানের হিসাব রাখতে হবে। শাবানের চাঁদ হাসু অর্থাৎ খুঁজতে হবে, খুঁজো, তালাশ করো যে শাবানের চাঁদ কবে উঠতেছে। এই শাবান মাসে যদি হিসাব ঠিক রাখা যায় তাহলে রমজানের হিসাব বেরিয়ে যাবে। এই জন্য আমরা কি করব? শাবান মাসটা কবে থেকে শুরু হচ্ছে, চাঁদ কবে উঠতেছে আমরা দেখব ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি, সেই সত্তা পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বরকতময় রজনীতে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলার প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়ে তার যতগুলো নেয়ামত ছিল, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আল্লাহ তাআলার সকল নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক রাসূলের উম্মত, যেই রাসূলকে রিসিভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জন নবীকে নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 8 জন নবীকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা রেখেছেন যে কে আসবে? আমার দোস্ত, আমার হাবিব। কেননা আমরা জানি যে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, দোস্ত, অর্থাৎ একজন আরেকজনকে ভালোবাসে। এই দোস্তকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা 8 জন নবীকে নিযুক্ত করলেন। আমরা মিরাজের ঘটনা প্রত্যেকে জানি, প্রতি বছর আলোচনা করা হয়। প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে রাখলেন। আদমের সঙ্গে কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো, গল্প সল্প হওয়ার পরে আবার চলে গেলেন দ্বিতীয় আসমানে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ঈসার সঙ্গে কথা হওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। সুবহানাল্লাহ। আমার নবীর কত দাম একটু খেয়াল করে দেখেন। এই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক আসমানের গেটে এক একটা নবী নিযুক্ত করে রাখলেন, শুধু রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য। আসেন, সুস্বাগতম, সুস্বাগতম, আহলান সাহলান, আহলান সাহলান জানানোর জন্য। কিন্তু এই নবীর মর্যাদা আমরা বুঝি না। এই নবী কি নিয়ে আসলো আপনার আমার জন্য? এই মেরাজের রজনীতে এসে যে তার উম্মতের জন্য কি দিলেন,
এই উম্মতের জন্য কি নিয়ে আসলেন তিনি? আমরা অনেকে নিতে চাই না। এই মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যে বড় পুরস্কারটি দান করলেন সেটা হচ্ছে সালাত। কি বলেন তো? সালাত। আমি অবাক হয়ে যাই, পবিত্র জুমার দিনে লোকজন হয় আর বাকি দিনগুলোতে কেন হয় না? এই লোকগুলো কি আর বাসায় থাকে না? এরা কি আবার সপ্তাহখানেকের জন্য আবার বাইরে যায় নাকি? একটু তো কমে আছে, দুই একজন হয়তো থাকতে পারে, বাকি লোকগুলো তো থাকে। এই লোকগুলো কেন মসজিদে আসে না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কত না কষ্ট সহ্য করেছেন। নামাজে যখন তিনি পড়তেন, কাফের বাসীরা কি করত? উটের মোড়া নারী ভুঁড়িগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসে চাপিয়ে দিতেন। উঠতে পারত না সিজদা থেকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসতেন, আসে উঠে নারী ভুঁড়িগুলো সরিয়ে দিতেন, তার আব্বাকে সিজদা থেকে তুলতেন। কি নামাজের জন্য কষ্ট করেছে। আল্লাহ তাআলা মিরাজের রজনীতে এই রজব মাসে কিন্তু এই নামাজ দান করলেন। তার সঙ্গে সঙ্গে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নামের যে কি আযাব, কি গজব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসে বর্ণনা করেছেন। সাহাবারা এক বাক্যে মানে নিয়েছেন। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে দেখেন না, আলেমরা কত ওয়াজ করে, ওয়াজ করতে 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 এইখান থেকে কত যে আজকে ক্ষতি নাই। সবাই কি বলেছে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই তো বলছে, এর বাইরে কিন্তু কেউ বলে নাই। অথচ দেখেন এই মসজিদটার বয়স কত বছর হইতে পারে? প্রথমে কোন ইমাম সাহেব ছিল, তারপরে কোন ইমাম সাহেব ছিল, তারপরে কোন ইমাম ছিল, কোন খতিব ছিল, তারা তো একে একে বিদায় হয়ে চলে গেল। এই কথাটাই শুধু বলছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে ইসলাম পাঁচটা স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত, এই পাঁচটারে দাওয়াত কিন্তু প্রত্যেক ইমামই দেয়। কেউ একটু সোজা সরল ভাবে দেয়, কেউ একটু ঘোরানো ভাবে দেয়, মানে এই পাঁচটারই দাওয়াত দিয়েছে, এর বাইরে কিন্তু নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখে এসে সাহাবীদের সামনে বয়ান করলেন, সাহাবারা মেনে নিল, আমল করা শুরু করলো। কিন্তু এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আমার ওয়ারিসকে, এই আলেমরাই আমার ওয়ারিস, তাদের বংশধরে আলেমরা। অথচ এই আলেম আজকে এই কোরআনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দাওয়াত দেয়, অথচ মানুষ কেন মানতেছে না? বোঝার বিষয়, মানতে হবে। আমরা যদি মানার যোগ্যতা আমার মধ্যে আসে, হ্যাঁ ওয়াজ শুনতে ভালো লাগে, একটু তৃপ্তি লাগে, এই জন্য শুনি, তাহলে কিন্তু ফায়দা নাই। এই বকবক করাই হবে, আর কাজ হবে না। কিন্তু ওয়াজের তো প্রয়োজন হয় না, ওয়াজের প্রয়োজন হয় না যদি আমাদের মধ্যে মানার যোগ্যতা থাকে। মানে নিতে পারলেই কিন্তু কামিয়াব, জানলে কামিয়াব হওয়া যায় না, মানার নামেই হচ্ছে কামিয়াব। এজন্য আমরা মেনে নিব। তো বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে জাহান্নামের ভিতরে ঢুকলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে যখন জাহান্নামে চলে গেলেন, জাহান্নামে ঢুকে দেখতেছে কিছু আযাবের ফেরেশতা, কিছু লোককে ধরে তার মুখগুলোকে করাত দিয়ে চিপতেছে, করাত দিয়ে কাটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, হায় হায়, এরকম আযাব তো আমি কখনো দেখি নাই। হে জিবরাইল, বলো এই আযাব তাদের কিসের কারণে হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাদের মুখগুলোকে করাত দিয়ে আজকে চিনা হচ্ছে, করাত দিয়ে তাদের মুখগুলোকে কাটা হচ্ছে। এর কারণ এই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে বেশি বেশি মিথ্যা কথা বলতো। রাসূল নিজে দেখে এসেছেন, এসে সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা মেনে নিয়েছে, তারা কামিয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা বললে কেন মানুষ মানে না? তিনি আবার বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেম।
এই আলেমকে দেখে যদি কেউ মানতে পারে তাহলে সে জান্নাতি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই আলেমের দিকে শুরু করে যদি কেউ তাকায়, বলছে আমি নবীর দিকে তাকাইলো, বলে সুবহানাল্লাহ। আলেমের সঙ্গে যদি কেউ মুসাফা করে, তাহলে আমি নবীর সঙ্গে মুসাফা করলো, বলে সুবহানাল্লাহ। আলেমকে মেহমানদারি করাইলো, খাওয়াইলো, আমি নবীকেই মেহমানদারি করাইলো, বলে সুবহানাল্লাহ। আমরা বললে কেউ শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা সাহাবা মেনে নিয়েছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু জাহান্নামের ভিতরে ঢুকতে থাকলেন। দেখতেছেন কিছু লোক তাদের নিজের মুখমণ্ডল নিজের বড় বড় নখ দিয়ে ছিটতেছে আর খাচ্ছে, ছিটতেছে আর খাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি তো বুঝলাম না এই আযাব কেন হচ্ছে, তারা নিজেরা নিজের মাংস কেন এইভাবে ছিটতেছে আর খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিগুলো দুনিয়াতে অন্যের গীবত করে বেড়াইতো, অন্যের গীবত করার কারণে আজকে জাহান্নামের ভিতরে তাদের এই আযাব হচ্ছে। তাদের নখ দিয়ে নিজের নিজের মাংস ছিটতেছে আর নিজে নিজে খাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন। আবার কিছু দূর চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন কিছু উলঙ্গ যুবক, কিছু উলঙ্গ যুবতী তারা জিনা করতেছে। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতারা তাদেরকে জিনা করার জন্য বলতেছে। তারা জিনা করতেছে, জিনা করার সময় যখন জিনা শুরু হয়ে যাচ্ছে, তাদের মধ্যে এমন আযাব আসতেছে যে আযাবের কারণে তারা চিৎকার করতেছে আর চিৎকার করতেছে, বেহুশ হয়ে যাচ্ছে। আবার তাদের হুঁশ ফিরে আসতেছে, আবার জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, আবার জিনা করার কারণে তারা বেহুশ হয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতেছে আর জ্বলতেছে। যারা জিনা করবে, জিনাকারী শাস্তি, সেখানে আযাবের ফেরেশতারা বলবে জিনা করার জন্য যে দুনিয়াতে তুমি জিনা করতেছিলে না, তোমার বৈধ স্ত্রী ছিল, কিন্তু তোমার স্ত্রীর কাছে যাও নাই, পরকিয়া করেছো, এই যে এখন তুমি জিনা করো, এখানে দুনিয়াতে যেভাবে জিনা করেছিলা, এই যে জেনা করো, প্রথম অবস্থায় সে জেনা করবে, তৃপ্তি লাভ করবে, কিন্তু তার কিছুক্ষণ পরেই তার মধ্যে একটা জ্বালাময়ী যন্ত্রণা শুরু হবে, যে যন্ত্রণার কারণে এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, জাহান্নামে থাকা প্রত্যেকটা ব্যক্তি শুনতে পাবে, প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারবে এই ব্যক্তিরা দুনিয়াতে জেনা করেছিল, যার কারণে তার এই শাস্তি হচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলল, আমার বান্দা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না, কেননা এইটা একটা অশ্লীল পথ, খারাপ পথ। আল্লাহ তাআলা বলল, তোমরা জিনা তো করবে না, জিনার নিকটেও যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা এমন একটা জঘন্য পথ, যে পথটাতে যদি কেউ যায় অবশ্যই সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যার শাস্তি আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য বলছিলাম, সম্মানিত দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, এই পবিত্র রমজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পরে জান্নাতে পৌঁছে গেলেন। জান্নাতে যাওয়ার পরে দেখতেছে চকচক চকচক করতেছে জান্নাতের বিল্ডিং গুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এত চকচক করতেছে কেন? জান্নাতের গম্বুজগুলো এত চকচক চকচক, এত উজ্জ্বল, এত ডিজাইন কেন? জিবরাইল বলল, এই জান্নাতের প্রত্যেকটা গম্বুজগুলো মণি মুক্তা দিয়ে সাজানো। বলে সুবহানাল্লাহ। জান্নাতের যে একটা গম্বুজ হবে, প্রত্যেকটা গম্বুজ কি মণি মুক্তা দিয়ে সাজানো। তো দেখতেছি জান্নাতের মধ্যে এত সুঘ্রাণ, এত সেন্ট। বলছে জান্নাতের যে মাটিগুলো হবে, এই মাটিগুলো মেশক আম্বর দিয়ে তৈরি। বলে সুবহানাল্লাহ। কত নাসনে আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাহাবাদের সামনে বয়ান করলেন, সাহাবারা মেনে নিল, তারা কামিয়াব হয়ে গেল। বলে সুবহানাল্লাহ।
সবচেয়ে বড় কথা, সবচেয়ে পুরস্কার আপনার আমার জন্য নাজাতের, সেটা হলো সালাত। যে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন যে 50 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই 50 ওয়াক্ত সালাত তোমার উম্মতের জন্য ফরজ করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করে কমিয়ে নিয়ে আসলেন, 50 থেকে মাত্র 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। এই 5 ওয়াক্ত সালাত যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যে কত মজা, নামাজ যে কত শান্তি। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলালা রব্বি আলাজিম, রব্বি আলালা রব্বি আলাজিম। এইজন্য আমরা যেহেতু রজব মাসে আমরা নামাজ পেয়েছি, সালাত পেয়েছি, এই রজব মাসে আমরা পাকাপোক্তভাবে নিয়ত করে নেই, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। কেননা জাহান্নামে কিন্তু আমাকেই আযাব, আমার শাস্তি ভোগ করতে হবে, অন্য কেউ কিন্তু অংশীদার হবে না। কিয়ামতের মাঠে একজন একজন দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, পেরেশান হয়ে যাবে। মা তার ছেলের কাছে যাবে, ছেলে তার মায়ের কাছে আসবে, এইভাবে বাবা তার ছেলের কাছে যাবে, কিন্তু প্রত্যেকে অস্বীকার করবে। মায়ের কাছে যাবে, মা বলবে যে না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার তো বিয়ে হয় নাই, অস্বীকার করবে। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামীর কাছে যেয়ে বলবে আমি এই অল্পর জন্য আটকে গিয়েছি, আমি জান্নাত যাইতে পারতেছি না। সে বলবে তোমাকে তো আমি চিনতেই পারতেছি না, দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় নাই। অস্বীকার করবে, দূর দূর করে তাড়িয়ে দিবে। সেই দিন আজকের এই কথাগুলো আপনার দেমাগে কাজে লাগবে, আপনার বিবেক বলবে আহা কি করেছি। আল্লাহর কাছে বারবার তুমি ফরিয়াদ করবে, আয় আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও না। এইবার দুনিয়াতে যাওয়া মাত্রই একমাত্র আমার ইবাদত, আপনার ইবাদত করব, আপনার দাসত্ব করব, আর কোনো কাজ করব না। কিন্তু সেই সুযোগ কি আর হবে? হবে না। কেউ আর ফিরে আসতে পারবে না। দুনিয়ার পরীক্ষায় যদি কেউ ফেল হয়, আবার রেজিস্ট্রেশন করা যায়, ফর্ম ফিল আপ করা যায়, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, পাস করার সুযোগ হয়। কিন্তু জান্নাতের পরীক্ষায় যদি কেউ একবার ফেল মেরে যায়, আর পাস করার সুযোগ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, দিনদার পরেশগার আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, বলছিলাম আমরা আজকে থেকে অন্তত রজব মাস যেহেতু বিদায় হয়ে যাচ্ছে, আজকে 27শে রজব বিদায় হয়ে যাচ্ছে, আর পাবো কি পাবো না বলা যাবে না। যেহেতু রজব মাসে আমরা নামাজ পেলাম, অন্তত নামাজটা আজকে ধরে আঁকড়ে ধরবো। 5 ওয়াক্ত নামাজটা আমরা কি করব? যে সঠিকভাবে জামাতে আদায় করব। এই যদি আদায় করতে পারি তাহলে কিন্তু আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাআলা বলছে যে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাত কখনো কারো চোখ দেখে নাই, কারো মন কোনোদিন কল্পনা করে নাই, এত শান্তির জায়গা। আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন বুঝার, মানার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।